নমস্কার, শুভ সকাল। সকাল সকাল এসছি, তো গাজর তুলবো। ছেলেটা বলছে ম্যাগি খাবো, ওই জন্য এখান থেকে যে গাজরটা তুললুম ছিঁড়ে গেল, এখানে গেল গাছটা। এই যে এইখানে গাছটা আছে, গাজর গাছটা ছিঁড়ে গেল, ওই জন্য একটা যন্ত্র নিয়ে এলুম, সেটা করে তুলবো। মাটিটা বিরাট শক্ত হয়ে গেছে। এই গাজরটা বেশ মোটাই হয়েছে। ভেঙে যাবে কি জানি না। এই যে বড়ই হয়েছে এই গাজরটা। আমি দেখছি কোন কোন গাজরগুলো একটু বড় বড় হয়েছে, মোটা মোটা গাছ দেখে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছি, দেখে সেইগুলো তুলবো। তা তোলা হয় তো মাঝে মধ্যে, ওই জন্যই বড়ো মোটা মোটা গাছ সেরকম খুব একটা নেই। যে এই কটা, এই 4টে গাজর পেয়েছি আমি। যে এই পাস্তাটা এনেছিল দোকান থেকে, একদিন অল্প করে করেছিলাম, দিয়ে আজকে আছে, যেটা আছে বাকিটা করবো। প্রথমে জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তখন সেদ্ধ হোক। গাজরগুলো আমি এবার কেটে নেব। এই গাজরটা তবু একটু বড় মতন হয়েছে এটা, আর বাকি সব ছোটো ছোটো। বড়গুলো তুলে নিই তো মাঝে মধ্যে গিয়ে, এজন্য বেশি থাকে না। গাজর দেবো আর একটু আলু দেবো, ব্যাস। এই যে আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো এবার তুলে নেবো। দিয়ে এর সঙ্গে আমি ম্যাগি মিক্স করবো। একটু ম্যাগি মিক্স করবো, কেননা ম্যাগি মশলাটা দিলে খেতে ভালো লাগে। এই যে ম্যাগিগুলো সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ করে নিই। তারপরে এখানে গাজর আলু কেটে রেখেছি, এগুলো ভাজা করে দেবো, তোমরা দেখতে থাকো। তারপর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর গাজর আর আলুগুলো একটু আমি ধুয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা গাজর আর আলুটা দিয়ে দেবো। দিয়ে অল্প করে গ্যাসটা কমিয়ে দিয়ে নাড়তে থাকবো। গ্যাসটা কমিয়ে দিয়ে নাড়লে আলু গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এই কড়ার মধ্যে গাজরের আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়তে থাকবো। আর একটুখানি 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমার এই পাস্তা আর ম্যাগিটা যেটা আমি সেদ্ধ করে রেখেছি কতখানি ঝুরঝুরে হয়েছে দেখো। এবার এই কড়াইয়ের মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা ম্যাগি আর পাস্তাটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে কিছু উপকরণ ওতে আমি মেশাবো, তোমরা দেখতে থাকো। এবার আমি ভালো করে আলু আর গাজরের সঙ্গে মিশিয়ে নেব পাস্তা আর ম্যাগিটা। ভালো করে খুন্তি করে সাবধানে নাড়তে থাকবো। 2টো কাঁচা লঙ্কা কেটে দেবো কাঁচি করে, কেন হাতে করে কাটি না, না ঝাল লাগে ওই জন্য।
এবার যে ম্যাগি দিয়েছিলাম 3 প্যাকেট ম্যাগি দিয়েছি, এবার ম্যাগির মশলাগুলো একে একে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে এবার খুন্তি করে ভালো করে মিক্স করব এর মধ্যে। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এবার দেখতেই পাচ্ছ তোমরা মেশাচ্ছি। তারপরে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। 2টো লঙ্কা তো, তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো লাগে। বেশ গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমাকে তো পুরোটাই ভয়েসে দিতে হচ্ছে, কেননা ছেলেটার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই সমানে চেয়ে যাচ্ছে। তারপরে একটু সোয়া সস ওর মধ্যে দিয়ে দেবো। এবার একটু টমেটো সসও নেবো, নিয়ে ওর মধ্যে মিক্স করব। খুন্তি করে সাবধানে নাড়তে থাকবো। তাড়াহুড়ো করে আমাকে করতে হচ্ছে, সেই কারণে আমি কোনো কথা বলতে পারিনি ওখানে। এই যে আমার ম্যাগি পাস্তা রেডি। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওয়। টাটা।